সোশ্যাল মিডিয়াত সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ভিডিও ভাইরাল হয়েছে। আপনারা কিন্তু ইতিমধ্যে অনেকেই কিন্তু ভিডিওটা দেখছেন। পেশায় একজন সিএনজি চালক আমরার বিয়ানীবাজারের এক ভাই তানরে আমেরিকান প্রবাসী এক ভাইয়ে অর্থ দিয়া সহযোগিতা করছেন এবং তার আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী হলেও সহযোগিতা করছেন। ও ভাইয়ে উমরাত যাওয়ার লাগিয়া তাইন কিন্তু তান পরিবার তাকিয়া রওনা দিছেন তাইন আল্লাহর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তান সিলেট এয়ারপোর্ট যখন তাইন ঢুকছেন, সিলেট ইমিগ্রেশন অফিসারে যখন তান কাগজপত্র চেকিং করছেন, কাগজপত্র তান ভিসা টিকিট যাবতীয় সম্পূর্ণ ডকুমেন্ট সবটা কিন্তু সঠিক আছে। তার বাদেও ইমিগ্রেশন অফিসারে তানরে একটা প্রশ্ন করছেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টও কত টাকা আছে। তাইন কইছেন আমার অ্যাকাউন্টও খুব সম্ভবত তাই মনে হয় টেকা নাই কইছেন। নিজের কাছে খুব কষ্ট লাগছে, তো বড় ফেরাউন জাহিল হইলে এই ধরনের কাজ করতে পারে। বিমানবন্দর ইমিগ্রেশন অফিসারে তান সব কাগজপত্র কিন্তু দেখছে, তারা টিকিট ভিসা যাবতীয় স্বয়ংসম্পূর্ণ কাগজ সবটা সঠিক আছে, কিন্তু তাই যাইতে পারছেন না। সমস্যা কিতা? সমস্যা হইল কি অত দরিদ্র পরিবারও লাগে কিন্তু উমরা নাই, মদিনা নাই। মদিনা হইল গিয়া তান মতো ইমিগ্রেশনের তান মতন সেটল লাগে বলে মদিনা আর হইল গিয়া হজ যাইতে হইলে তান মতো সেট যাইবা আর কেউ যাইতে পারতো না। এই মানুষটারে একজন সহজ সরল সাধারণ মানুষ জীবিকা অর্জন করিয়া দিনমজুরি কাজ করে যে মানুষটায় পেশায় যদি সিএনজি চালক আর যেসা দাও, এ তো একটা মানুষ, সৃষ্টির সেরা জীব আশরাফুল মাখলুকাত আমরা হইলাম কি মানুষ। একজন মানুষ ওইয়া যে নিকৃষ্টতম ব্যবহার আচরণ করছে এই মানুষটার লগে ইমিগ্রেশন অফিসার হইয়া তারে ইনতাকে বিতাড়িত করিয়া দেওয়া হয়েছে, তার পরিবারের কাছে তারে বেজ্জত করা হয়েছে, তার লগে যে বিহেভ করা হয়েছে অসম্মানী করা হয়েছে। অথচ ট্রেভেলসর যে বাইয়ে ভিসা টিকিট যাবতীয় সম্পূর্ণ ডকুমেন্টস করিয়া দিছেন উমরাত যাইতে গিয়া, বিচারায় নিজে ফোন দিছেন ইমিগ্রেশন অফিসারের লগে মাতছেন, রিকোয়েস্ট করছেন, ছাড়িয়া দিছে না। সমস্যা কিতা? সমস্যা হইল কি যে বাই উমরাত যাইতো এ হইল কি গরিব অসহায় দরিদ্র, তার লাগে কিন্তু উমরা নাই মদিনা নাই। যাইতই বইতা তান লাখান সেট তাই ইমিগ্রেশন অফিসার তার মতন সেট আগে মদিনা তানোর লাগি ঠিক আছে, আর কেউ লাগি ঠিক নাই। তো ও বাইয়ে জিকার করলা যে সম্পূর্ণ কাগজ তান ঠিক আছে, টেবিলসর বাইয়ে রিকোয়েস্ট করে পারছেন না। ইভেন কি যারা উমরাত যাইতা যে হাজি বাই ওখল আসলা তাইনও রিকোয়েস্ট করছেন ইমিগ্রেশন অফিসারের কাছে, যাইতে দিছে না। তারা কইছে তান ব্যাংক ব্যালেন্স নাই, তান অ্যাকাউন্টও টেকা নাই, পর্যাপ্ত পরিমাণ পয়সা নাই, তাই যেতে না। অথচ ও বাইর লগে কিন্তু যে পয়সা লগে নিছইন হজ যাইতে গিয়া যে পয়সা লাগে তাইন গিয়া কিন্তু এই টেকা দিয়ে ঘুরিয়ে আইতে পারবা তান পরিবার লইয়া, কিন্তু তানরে যাইতে দেওয়া হয়েছে না। কত বড় জাহিল মুনাফিক হইলে এই সমস্ত কাজ করতে পারে তারা। আমি মাননীয় প্রবাসী কল্যাণ মন্ত্রী মহোদয় এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সুদৃষ্টি কামনা করলাম এই ধরনের বিমানবন্দরে দায়িত্বে থাকা কর্মকর্তার অনিয়ম দুর্নীতি বা গাফিলতির কারণে কোনো মানুষ যদি ক্ষতিগ্রস্ত হয়, এইটা যদি প্রমাণিত হয়, তাহলে যথাযথ আইনানুগ ব্যবস্থা এই কর্মকর্তার বিরুদ্ধে নেওয়া হোক। পাশাপাশি যে বাই ক্ষতিগ্রস্ত হয়েছেন উমরা হজ যাত্রী, তান ন্যায্য অধিকার এবং যে তান ক্ষতিপূরণের যে টাকাটা খরচ হয়েছে সম্পূর্ণ ক্ষতিপূরণ ফেরত দেওয়া হোক।